আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আজ আমি আমার দেশের এক একটা গ্রামের প্রতি নজর দিয়ে তাকাচ্ছি। বেয়াদবি মা স্কুলে পড়ে এমন বেটি ছেলে 100টার ভেতরে 10টাকে বাদ দিলাম, বাকি 90টা বেটি ছেলে আল্লাহর কসম বড্ড দুঃখের সাথে বলতে হয় কোনো না কোনো বেটা ছেলের সঙ্গে লাইন করে রেখেছে, কোনো না কোনো বেটা ছেলেকে সে ভালোবাসে, কোনো না কোনো বেটা ছেলের সঙ্গে তার ভাঁজ রয়েছে। এবং এই রকমই রেজাল্ট উল্টো দিক থেকে আসবে। যতজন ছেলে স্কুলে কলেজে লেখাপড়া করে আল্লাহর কসম খেয়ে বলি 100টার ভেতরে হয়তো আল্লাহ 20 জনকে বাঁচিয়েছেন, হয়তো আল্লাহ 15 জনকে বাঁচিয়েছেন, বাকি 80 জন ছেলে 85 জন ছেলে ঈমানকে বিক্রি করে দিয়েছে, ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। তাদের কাছে জিনা কোনো বড় কথা নয়, তাদের কাছে ব্যভিচার আজকে একটা স্টাইলে পরিণত হয়েছে, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। বিবাহের আগে যাহা কিছু করো না কেন সবই কিছু হয়ে যাবে, বিবাহের পরে কিছু না করলেই হলো, এটাই হলো তাদের কাছে ধর্ম। জি, হিন্দু ধর্মের নিয়ম জানা আছে, 7 খুন মাফ হয়ে যাবে। একবার ব্যভিচার কোন কথা, 20 বার ব্যভিচার করলেও মাফ হয়ে যাবে। বিবাহ শাদী করার আগে গঙ্গাতে ডুবকি লাগিয়ে চলে আসো, গঙ্গা সব পাপ তোমার ধুয়ে সাফ করে দেবে, কিচ্ছু পাপ তোমার গায়ে থাকবে না। তাহলে শাদী বিয়ার আগে এভাবে হারাম মিলামিশাকে আজ মানুষেরা একদম সহজ মনে করে নিয়েছে, ডাল ভাত মনে করে নিয়েছে। কিন্তু জানবেন, যদি মাথার এক কোণাতে জায়গা দেন তো খুশি হব। আল্লাহ রসুলের 23 বছরের জিন্দেগানিতে মক্কা আর মদিনাতে টোটাল 2টা ঘটনা দেখা দিয়েছিল ব্যভিচারের। ব্যভিচার মানে কি? পরের বেটির সঙ্গে সম্পর্ক করা। এই ঘটনা কটা ঘটলো জীবনে 23 বছরে? 2টা। 23 বছরে 2টা। আর আমার গ্রামে 1 বছরে 1 ডজন। তাহলে ওরা কোথায় আর আমরা কোথায়? কত দূর পিছিয়ে চলে এসেছি হিসাব করে দেখেছেন? আপনি বলবেন তুমি বাড়িয়ে বাড়িয়ে বলছো এগুলো কথা। আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি? চলুন না একবার, শামসুইতে বাড়ি আছে আমার, আপনাকে আমি 3-4খানা জায়গা বাতলে দেব। দেখুন না তো ওই জায়গাগুলোতে যে সব জোড়া 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 হয়ে বসে আছে, তো সারা দিন কেন থাকে না? যখন 3টা 20 মিনিটে আদিনা ট্রেন ঢুকছে তখনই সব জোড়াগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, আর হুড়ু 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 করে দৌড়তে দৌড়তে এসে ট্রেন ধরে নিচ্ছে। তাহলে এই জোড়াগুলো কি ওইখানকার না জোড়াগুলো এই দেশের? কে তোর এটা? তুই পড়িসনি কোনোদিন যেগুলো সিডি ক্যাসেট হচ্ছে আল্লাহর কাছে? আচ্ছা, তোমরা যে নিজে নিজে জিজ্ঞেস করার বলো যে ঘাড়ে 2টা ফেরেশতা আছে, তো বেটি ছেলে বলে ফেরেশতা 2টার নাম হলো কেরামান কাতেবিন। আসলে ফেরেশতা 2টার নাম কেরামান কাতেবিন নয়, ফেরেশতা 2টার পরিচয়। ওরা কি করে? 2টো ঘাড়ে ফেরেশতা আছে, এটা তো জানো। ওরা কি করে? ওদের সম্বন্ধে লেখা আছে কোরআনে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যে কথাটা বেরোবে সঙ্গে সঙ্গে সেটাকে ক্যাসেট করে নিবে। আবার তোমার আচার আচরণ, তোমার উঠা বসা, তোমার চলাফেরা, তোমার লেনদেন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাজার ঘোরা, কলেজ ঘোরা, স্কুল ঘোরা, পার্কে ঘোরা, সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সিডি ক্যাসেট বানিয়ে নিচ্ছেন, সবগুলো ক্যাসেট হয়ে যাচ্ছে। আপনি বলবেন বন্ধুরে, একটা মানুষ 60 বছর ধরে বাঁচবে, আর 60 বছর যদি বাঁচে তাহলে এতগুলো সিডি ক্যাসেট কেমন করে হয়, কেমন করে বানাতে পারা যায়? আল্লাহর কসম খেয়ে বলছি, যেই চিপসগুলো বাজারে এখন পাওয়া যায়, আপনার জিন্দগি যদি একটানা আপনি রেকর্ড করতে যান তা আপনার মোবাইলে আপনার 8 দিনের চলাফেরা রেকর্ড হয়ে যাবে।
সিডির ক্যাসেটটা সামান্য এতটুকুনি চিপসটা ওটাকে বদল করে দেন, আর একটা ঢুকিয়ে দেন, আবার 8 দিনের ঘটনা রেকর্ড হয়ে যাবে। মানুষের তৈরি করা সামান্য এতটুকুনি চিপসের ভেতরে যদি 12 দিনের 14 দিনের সারা দিনের ঘটনা যদি রেকর্ড করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা চিপসের ভেতরে 60 বছরের জিন্দেগানিকে কেন রেকর্ড করা যাবে না? এই বর্তমান সাইবার যুগে যারা মোবাইলকে ব্যবহার করে তারা ভালো করে বুঝে যে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওই চিপসটা কিন্তু দুনিয়ার চিপসের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় আছে। কাজে আমার সারা জিন্দেগির সব ঘটনাকে রেকর্ড করে নেওয়া হবে, এটাতে 1 পয়সা সন্দেহ নাই। কিয়ামত চালুও হবে, যারা হুজ্জতি করবে কিনা তাদের সামনে এই সিডি ক্যাসেট চালুও করা হবে, তাকে আসামি সাব্যস্ত করার জন্য। যে জায়গাতে পাপ হয়েছে, যে মাটিতে পাপ হয়েছে, সেই জায়গার ফটো ছবি সব বেরিয়ে চলে আসবে। জি, বোঝা যত কিছু লুকানো আছে মাটির তলায়, মাটি সব উগলে উগলে দেবে, সব কথাগুলোকে বলে বলে দেবে। তো তাহলে এর পরেও আমাদের দেশে অবস্থাটা কি দাঁড়ালো? ছেলে মেয়ের অবাধ মেলামেশা, কি আফসোস।